নমস্কার বন্ধুরা, আজ আমি এখানে আপনাদেরকে 32 বডি ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে আমার 1.5 গজ পরিমাণ কাপড় আছে। প্রথমে আমি পিছনের পাটটি কেটে নেব। এখানে ঝুল নিয়েছি আমি 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর আমি গলাটি কাটিং করার জন্য 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। এরপর কাঁধ নিয়েছি 3 ইঞ্চি এবং আর্মহোলের মাপ নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এখান থেকে এবার গোল রাউন্ড করে দেব। এবার গলার মাপটা আমি নিচ্ছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগটি খুব ভালো করে দিতে হবে। এরপর আমি বডি মেপে নিচ্ছি। এখানে আমার 32 বডি, সেটা আমি 8 ইঞ্চিতে দাগ করছি এবং 1.5 ইঞ্চি একটু এক্সট্রা নিচ্ছি। এতে করে কাপড় আমার পাশে থাকলে কোনো সমস্যা হলে আমরা ঠিক করতে পারব। এবার কাটিং করে নিচ্ছি। এবার মোহরাটি কেটে নিচ্ছি। আমার কাটা শেষ। এবার আমরা পিছনের পাটটি কেটে নেব। এবার সামনের পাটটি কেটে নেব। সামনের পাটটি কাটার জন্য পেছনের পাটের মাপ নিয়ে আমরা 2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কেটে নেব। এখানে আমি আগে মাপ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এবার আমি কেটে নেব। তবে পেছনের পাটের জন্য আপনারা পেছনে সেলাই দেওয়ার জন্য দাগ দিয়ে নেবেন। এখানে আমি 3 ইঞ্চি বরাবর দাগ দিয়ে পেছনের 2 পাশে দুটো টেকেন দেওয়ার জন্য নিয়েছি। আমার কাটারটি এবার প্রায় শেষের দিকে। কাটা হয়ে গেছে। এবার আমি টেকেনগুলো দেব। ওই কাঁধ বরাবর থেকে ধরে এখানে নিচে 9 ইঞ্চি 2 সুতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিই। এবার আমি 3 ইঞ্চি বরাবর ধরে দাগ দিয়ে নিচ্ছি এবং পাশ থেকে দুই পাশ থেকে এবং দাগ দিয়ে নিচ্ছি এবং নিচ থেকে এখানে 1/2 ইঞ্চি বরাবর করে দাগ কেটে এখানে কেটে নেব। এতে করে আমাদের সুন্দর একটি শেপ আসবে। পরে টেকেন দিলে এটি শেপ চলে আসবে। এবার এখান থেকে একটি টেকেনের জন্য দাগ দিয়ে নেব। যেহেতু 32 বডি, সেজন্য আমরা এখানে 2 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি গোল করে এটিকে রাউন্ড করে নেব। এটা করে আমাদের সেলাই করতে সুবিধা হবে। এবার আমি হাতাটি কাটিং করে নেব। এখানে আমি হাতার মাপ 6 ইঞ্চি নিয়েছি। এরপর আমি কাটিং করে নিচ্ছি। এবার আমার হাতাটি কাটিং হয়ে গেছে।